আল্লাহ, আরে শুভ সন্ধ্যা সি বিচ। কুয়াকাটার ফিলিংস পেতে হলে আপনাদের এখানে আসতে হবে। আরে প্যান্ট। বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম উপসাগর। এটি ভারত মহাসাগরের উত্তর অংশে অবস্থিত একটি প্রায় ত্রিভুজাকৃতি উপসাগর। এই উপসাগরের পশ্চিম দিকে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা, উত্তর দিকে রয়েছে ভারত ও বাংলাদেশ এবং পূর্ব দিকে রয়েছে মায়ানমার ও থাইল্যান্ড। বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে বিরাজ করেছে ভারতের অধিভুক্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। বঙ্গোপসাগরের আয়তন 21,72,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ 8,39,000 বর্গ মাইল। একাধিক বড় নদী এই উপসাগরে এসে মিশেছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য গঙ্গা ও তার প্রধান দুই শাখা নদী পদ্মা ও হুগলি, ব্রহ্মপুত্র ও তার উপশাখা নদী যমুনা, মেঘনা, ইয়ারবতী, গোদাবরী, মহানন্দী, কৃষ্ণা, সুবর্ণরেখা, কাবেরী ইত্যাদি নদীসমূহ। বঙ্গোপসাগরের নিকটবর্তী গুরুত্বপূর্ণ বন্দরগুলি হল চেন্নাই, চট্টগ্রাম, পায়রা, কলকাতা, হলদিয়া, মংলা, প্যারাদ্বীপ, টুটিকোরিন, বিশাখাপত্তনম ও ইয়াঙ্গুন। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার এই উপসাগরের তীরে বাংলাদেশ রাষ্ট্রে অবস্থিত। এই উপসাগরের তীরে অবস্থিত বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলি হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চেন্নাই, পুরী, বিশাখাপত্তনম, সুন্দরবন, দীঘা, কুপে, কুয়াকাটা, চট্টগ্রাম, কক্সবাজার, কিংকমলি ইত্যাদি। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব বঙ্গোপসাগর সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস। বর্তমান বঙ্গোপসাগরের আয়তন কত, বঙ্গোপসাগর কোন কোন দেশের মধ্যে বিদ্যমান, সেই বিষয়ের উপরে অজানা তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। বিস্তার। ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন বঙ্গোপসাগরের যে সীমারেখা নির্দিষ্ট করে দিয়েছে, পূর্ব দিকে মায়ানমারের নেগ্রাইস অন্তরীপ থেকে একটি রেখা আন্দামানের বৃহদায়তন দ্বীপগুলির উপর দিয়ে এমনভাবে টানা হয়েছে যাতে দ্বীপগুলির মধ্যভাগের সংকীর্ণ জলভাগ রেখার পূর্ব দিকে পড়ে এবং বঙ্গোপসাগর থেকে বিচ্ছিন্ন থাকে। এই রেখাটি লিটল আন্দামান দ্বীপ পর্যন্ত প্রসারিত। তারপর মায়ানমার সাগরের দক্ষিণ পশ্চিমের সীমা পর্যন্ত বঙ্গোপসাগরের সীমা প্রসারিত। সুমাত্রার ওয়েজিং রাজা থেকে পেওলো ব্রু পর্যন্ত একটি রেখা নিকোবর দ্বীপপুঞ্জের পশ্চিম দিকের দ্বীপগুলির উপর দিয়ে এমনভাবে প্রসারিত যাতে দ্বীপগুলির মধ্যভাগের সংকীর্ণ জলভাগ মায়ানমার সাগরের পড়ে। এই রেখাটি দক্ষিণ লিটল আন্দামান দ্বীপের স্যান্ডি পয়েন্ট পর্যন্ত প্রসারিত। নামকরণ। প্রাচীন হিন্দু শাস্ত্রে বঙ্গোপসাগরকে বলা হয়েছে মহাদুধি, অর্থাৎ বিরাট জলাধার। প্রাচীন মানচিত্রগুলিতে এই উপসাগরটি সাইনাস গ্যাঞ্জটিকাস বা গ্যাঞ্জটিকাস সাইনাস নামে পরিচিত। এই কথা দুটির অর্থ গঙ্গা উপসাগর। প্রধানত প্রাচীন তামিল সাহিত্যে বঙ্গোপসাগরকে বঙ্গকরল বা বঙ্গোসাগর বা মহাসাগর বলে উল্লেখ করা হয়েছে। চন্দ্র রাজবংশের ঢাকার মদনপুর তাম্রা শাসনে এই উপসাগরটিকে বঙ্গোপসাগর বলে অভিহিত করা হয়েছে। বঙ্গোপসাগরের অন্যান্য সাংস্কৃতিক নামগুলি হল বঙ্গোপসাগর, বঙ্গোসাগর, পূর্ব পায়োধি, পূর্ব মহাসাগর ইত্যাদি। নদ নদী। বাংলাদেশ ও ভারতের অনেক বৃহৎ নদী পূর্ব দিক থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তার মধ্যে উত্তর দিক থেকে গঙ্গা, মেঘনা এবং ব্রহ্মপুত্র, দক্ষিণ দিক থেকে মহানদী গোদাবরী, কৃষ্ণা, ইয়ারবতী এবং কাবেরী নদী উল্লেখযোগ্য। 64 কিলোমিটার ব্যাপী কোম নদী সবচেয়ে ছোট নদী হিসেবে সরু খাল দিয়ে এবং 2948 কিলোমিটার ব্যাপী অর্থাৎ 1832 মাইল বিশ্বের 28তম দীর্ঘ নদী হিসেবে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশ, চীন, নেপাল, ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। সুন্দরবন, ম্যানগ্রোভ বনাঞ্চল, গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বদ্বীপকে ঘিরে গঠিত হয়েছে। মায়ানমারের ইরাওয়াদি নদীও এই উপসাগরে মিলিত হয়েছে এবং একসময় গভীর ও ঘন ম্যানগ্রোভ বনান অঞ্চলের সৃষ্টি করেছিল। সমুদ্র বন্দর। বাংলাদেশের প্রধান 4টি সমুদ্র বন্দর চট্টগ্রাম, পায়রা, মংলা এবং মাদারবাড়ি বন্দর এই উপসাগরে অবস্থিত। ভারতের প্রধান সমুদ্র বন্দরের মধ্যে রয়েছে কাকিনাডা, চেন্নাই, বিশাখাপত্তনম, কলকাতা, হলদিয়া, তিনকমলি, পন্ডিচেরি এবং প্যারাদ্বীপ। মায়ানমারের পূর্ববর্তী রাজধানী ও সর্ববৃহৎ নগরী ইয়াঙ্গুন বঙ্গোপসাগরের একটি উল্লেখযোগ্য সমুদ্র বন্দর। দ্বীপপুঞ্জ। বঙ্গোপসাগরের অনেকগুলো দ্বীপমালা রয়েছে, তার মধ্যে আন্দামান,
নিকোবর এবং মাঙ্গুই দ্বীপপুঞ্জ অন্যতম। উত্তর পূর্বে মায়ানমার উপকূলের সিদুবা দ্বীপপুঞ্জ কয়েকটি কর্দমাক্ত আগ্নেয়গিরির জন্য বিখ্যাত, যা মাঝে মাঝে সক্রিয় হয়। গ্রেট আন্দামান হচ্ছে আন্দামান দ্বীপমালার প্রধান দ্বীপ। অন্যদিকে রিসির দ্বীপটি ক্ষুদ্রতম দ্বীপপুঞ্জের আওতাধীন। 572টি দ্বীপের মধ্যে 37টিতে অধিবাসী রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপে বেশিরভাগ লোক বাস করে, যা মোট জনগোষ্ঠীর 6.5%। সমুদ্র সৈকত: কক্সবাজার, কুয়াকাটা, নিজুম দ্বীপ, ইনানি সৈকত, সোনাদিয়া, সেন্ট মার্টিন দ্বীপ, বকখালি, মন্দারমণি, দীঘা, চান্দিপুর, পুরী, বিশাখাপত্তনম, মেরিনা সৈকত, গাপালি, উরুগ্রাম ইত্যাদি সমুদ্র সৈকতগুলো এই সাগরের সাথে অন্তর্ভুক্ত। প্লেট টেকটনিক্স: ভারত মহাসাগরের অন্তর্গত বঙ্গোপসাগরের একটি লবণাক্ত জলের সমুদ্র। পৃথিবীর লিথোস্ফিয়ারকে টেকটনিক প্লেট বলা হয়। বঙ্গোপসাগরের নিচে যা দুর্দান্ত ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের অংশ এবং আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এই প্লেটটি সুন্দারট্যান্স বার্মা মাইক্রোপ্লেটের সাথে দেখা করে। নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান দ্বীপপুঞ্জ বার্মা মাইক্রোপ্লেটের অংশ, আর ইন্ডিয়া প্লেট সুন্দারট্যান্স বা জাভা ট্যান্স বার্মা প্লেটের নিচে পরিচালনা করে। এখানে একে অপরের উপর দুটি প্লেটের চাপ এবং তাপমাত্রা বৃদ্ধি করে, যার ফলে মায়ানমারের আগ্নেয়গিরির মতো আগ্নেয়গিরির সৃষ্টি হয় এবং সন্ধ্যা আর্ক নামে একটি আগ্নেয়গিরি চাপ তৈরি হয়। সুমাত্রা আন্দামান ভূমিকম্প এবং এশিয়ান সুনামি এই অঞ্চলের চাপের ফলে একটি সাবমেরিন ভূমিকম্পের ফলে ধ্বংসাত্মক সুনামির সৃষ্টি হয়েছিল। সামুদ্রিক ভূতত্ত্ব: সিলন দ্বীপ এবং ক্যারামেন্ডন উপকূল থেকে উপসাগরের মাথার দিকে প্রসারিত 50 মিটার জোন এবং দক্ষিণ দিকের দিকে আন্দামান ও নিকোবর দ্বীপকে আলিঙ্গন করা একটি স্ট্রিপ দিয়ে সমুদ্রের নিচে 100 ফুট লাইন দ্বারা আবদ্ধ। এর বাইরে 500 মিটার ব্যাপী সীমা রয়েছে গঙ্গার মুখের বিপরীতে, যদিও এই গভীরতার মধ্যে অন্তরগুলি ব-দ্বীপ প্রভাব দ্বারা খুব বেশি প্রসারিত হয়। সোয়াস অফ অন গ্রাউন্ডটি বঙ্গোপসাগরের 14 কিলোমিটার প্রশস্ত গভীর সমুদ্রের উপত্যকা। এই উপত্যকার গভীরতম রেকর্ড করা অঞ্চলটি প্রায় 1350 মিটার। সাবমেরিন উপত্যকাটি বেঙ্গল ফ্যান বা বঙ্গপাখার অংশ, বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখা। রাসায়নিক সমুদ্রবিদ্যা: বঙ্গোপসাগরের সীমানা উপকূলীয় অঞ্চলগুলি খনিজ সমৃদ্ধ। শ্রীলঙ্কা সেরেন্দির বা রত্নাদ্বীপা, যার অর্থ জেম দ্বীপ, অ্যামিস্টিক, বেরিল, রুবি, নীলা, পোখরাজ এবং গ্যারেন্টেক হল শ্রীলঙ্কার কিছু রত্ন। গার্নেট এবং অন্যান্য মূল্যবান রত্নগুলি ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে প্রচুর পরিমাণ পাওয়া যায়। নৌ ভূতত্ত্ব: সোয়াস অব দ্য গ্রাউন্ড হচ্ছে একটি 14 কিলোমিটার ব্যাপী বঙ্গোপসাগরের গভীর সমুদ্রের গভীর খাত। গভীরতম এই উপত্যকাটির রেকর্ড আয়তন প্রায় 1340 মিটার। এখানকার ডুবো গিরিখাত বঙ্গোপসাগর অংশ, যা বিশ্বের বৃহত্তম ডুবো গিরিখাত। ঘূর্ণিঝড় ও ঘূর্ণিবার্তা: যখন বঙ্গোপসাগরের উৎপত্তি হয় 74 কিলোমিটার অর্থাৎ 119 কিলোমিটার গতিবেগে বাতাস ঘূর্ণায়মান অবস্থায় মৌসুমী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়, তখন তা সাইক্লোন বা ঘূর্ণিবার্তা নামে আখ্যায়িত হয়। এই সাইক্লোন বা ঘূর্ণিবার্তাই আটলান্টিক মহাসাগরে হারিকেন নামে পরিচিত। 1970 সালে এই রকম এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ ভোলায় 1 লক্ষ থেকে 5 লক্ষ অধিবাসী প্রাণ হারান, যা স্মরণ করে আজও অনেক লোক শিউরে ওঠেন। ঐতিহাসিক স্থান: বঙ্গোপসাগরের নিচে শ্রী বৈশাখ খেসারা শাম্পি মন্দিরের ধ্বংসাবশেষ আছে। মহাবলীপুরাম নামক 7টি বৌদ্ধ ধর্ম মন্দির এখানে আছে। মহাবলীপুরামের তীরবর্তী মন্দিরটি 8ম শতাব্দীতে নির্মাণ করা হয়। বিবেকানন্দর ইলম আর একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা, যা এখানে সংরক্ষিত হয়েছে। ফ্রেডরিক টিউডার নামক রাজা কর্তৃক 1842 সালে বরফ সংরক্ষণ বাজারজাতকরণের উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়। স্বামী বিবেকানন্দের বিখ্যাত ভাষণ এখানে কানান প্রাসাদে ধারণ করা আছে। কর্ণাক সূর্য মন্দির বা কৃষ্ণ বৌদ্ধ মন্দির স্থান 1200 সালের দিকে এই পবিত্র স্থানটি নির্মাণ করা হয়েছিল এবং তা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয়েছে। ধানিশ খাদিতে অবস্থিত রামনাথ মন্দির, যেখানে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর মিলিত হয়েছে। কৌশলগত উপযোগিতা: বাংলাদেশের একমাত্র সমুদ্রসীমা হবার কারণে দেশের উন্নয়ন বঙ্গোপসাগরের বিশেষ তাৎপর্য রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী তাদের বাৎসরিক মহড়া এই সাগরেই করে থাকে।
এবং আন্তর্জাতিক মহড়াও এখানেই হয়ে থাকে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নিয়ে গঠিত শেষ যৌথ মহড়াটি হয় 2009 সালের শুরুর দিকে। এছাড়া গুজব আছে যে বঙ্গোপসাগরের মায়ানমারের কোকো দ্বীপে চীনের একটি সামুদ্রিক ঘাঁটি আছে। কৌশলগত দিক দিয়ে বঙ্গোপসাগরের ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বঙ্গোপসাগরের উপকূল দিয়ে তাদের কিছু দূরবর্তী দ্বীপ আছে। আন্দামান দ্বীপপুঞ্জ, নিকোবর দ্বীপপুঞ্জ এবং কলকাতা, চেন্নাই, ভিজাক ও তুতিকরিং এর মতো সমুদ্র বন্দর আছে। 1971 সালে পাক ভারত যুদ্ধ নৌবাহিনীর বেশিরভাগ আক্রমণই হয়েছিল বঙ্গোপসাগরে। পরিবেশগত ক্ষতি। প্রতি বছর জানুয়ারি থেকে মার্চ তার কাছাকাছি মাসগুলোতে দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগর থেকে আসা বায়ু দূষণ মেঘ বঙ্গোপসাগরের উপর জমা হয়, যার মধ্যে যানবাহনের ধোঁয়া, রান্নাবান্নার নির্গত ধোঁয়া এবং শিল্প কারখানার বজ্র অন্যতম। ইতিহাস। ব্রিটিশ পেনাল কলোনি আন্দামান দ্বীপপুঞ্জের একটি অংশ রোস দ্বীপে 1896 সালে কালো পানি অথবা ক্ষুদ্রাতির কারাগার তৈরি হয়, যা ব্রিটিশ পেনাল কলোনি হিসেবে ব্যবহৃত হতো এবং সেখানে রাজনৈতিক বন্দীদের আজীবন কারাবাস দেওয়া হতো। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম উপসাগর। এটি ভারত মহাসাগরের উত্তর অংশে অবস্থিত একটি ত্রিভুজাকৃতির উপসাগর। এই সাগরটি ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড এই কয়টি দেশের মধ্যে বিদ্যমান। এই সাগরের মাঝে সবচেয়ে বড় দুটি দ্বীপপুঞ্জ রয়েছে। সেই দ্বীপপুঞ্জটি হলো আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জ। এছাড়াও বঙ্গোপসাগরের আয়তন 21,72,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ 8,39,000 বর্গ মাইল। এছাড়াও এই সাগরের মধ্যে অনেক সুন্দর সুন্দর কয়েকটি পর্যটন কেন্দ্র আছে। এছাড়াও অনেক বড় বড় নদী এই সাগরে পতিত হয়েছে। এক কথা, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে নামকরা এবং সবচেয়ে ভালো মানের সাগর হচ্ছে এই বঙ্গোপসাগর। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।